আসসালামু আলাইকুম। আমরা বোর্ডে একটা অঙ্ক দেখতে পাচ্ছি। অঙ্কটা হলো যদি 3 টু দি পাওয়ার m সমান 81 হয় তবে n টু দি পাওয়ার 3 এর মান কত? ওকে, এখানে n কিউবের মানটা আমাদের বের করতে হবে। এই অঙ্কটা কিন্তু 17 শিক্ষকের মতো স্কুল পর্যায়ে আসছে। তাহলে এটা কিভাবে করতে পারি তার বিস্তারিত সমাধান আমরা দেখি। এটা কিন্তু লগ সূচকের অধ্যায় থেকে আসছে, নবম দশম শ্রেণী। ওকে, আমি যদি দেখি 3m সমান 81, এটা কিন্তু আমাদের দেওয়া আছে। এটা আমরা কীভাবে সমাধান করবো দেখি। তাহলে একটু বলে রাখি, আমি কিন্তু প্রতিটা অঙ্ক বিস্তারিত সমাধান করার চেষ্টা করি। আপনি যদি বিস্তারিত অঙ্কের সমাধান জানেন তাহলে পরীক্ষার হলে যে অবশ্যই শর্টকাটে আপনি করতে পারবেন। কিন্তু আপনি যদি শর্টকাটে শিখে যান তাহলে পরীক্ষার হলে যে আপনার মনে থাকবে না, আপনি কিন্তু সমাধান করতে পারবেন না। ওকে, তাহলে দেখি এই রিলেটেড অঙ্ক যদি আমাদের থাকে তাহলে আমাদের কি করতে হবে, উভয় দিকে হয় বেজ সমান করতে হবে অথবা পাওয়ার বা ঘাত সমান করতে হবে। হয় ঘাত সমান করতে হবে অথবা বেজ সমান করতে হবে, আমাদের যে কোনো একটা করতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এইখানে আমাদের বেজ আছে 3, মানে সংখ্যা, পূর্ণ সংখ্যা। এইখানেও বেজ আছে আমাদের পূর্ণ সংখ্যা। আর আমাদের যে ঘাত বা পাওয়ার আছে এখানে হলো m, মানে একটা চলক আছে আমাদের ঘাত। তাহলে আমরা ইচ্ছা করলেই কিন্তু এখানে আমরা চলক সমান করতে পারবো না। মানে এখানে আমরা ইচ্ছা করলে ঘাত সমান করতে পারবো, অবশ্যই পারবো, সেটা অন্য একটা মেথড বা অন্য একটা প্রক্রিয়া বা অন্য একটা পদ্ধতি। তো আমরা এখন সেটা ছেড়ে যাচ্ছি না। তো আমরা যদি দেখি তাহলে এইখানে কিন্তু আমরা ইচ্ছা করলেই পাওয়ার কিন্তু এ মানতে পারবো না, এখানে পাওয়ার এ মানতে পারবো না, ইচ্ছা করলে এ মানতে পারবো না। তো আমি যদি ইচ্ছা করি এখানে খুব সহজে কিন্তু এর বেসটা আমরা 3 আনতে পারবো। তাহলে এখানে আমরা কি করবো, আমরা বেস সমান করার চেষ্টা করবো, আমরা পাওয়ার সমান করার চেষ্টা করবো না। যদি আমার এই এমটা লেখা যায় তাহলে হচ্ছে এমন আছে m কিউব সমান 81, তখন আমরা কি করতাম, তখন আমরা কিন্তু পাওয়ার সমান করার চেষ্টা করতাম, তখন আমরা বেজ সমান করার চেষ্টা করতাম না। যেহেতু এখানে আমার বেজে আছে পূর্ণ সংখ্যা, সেই জন্য আমরা বেজ সমান করার চেষ্টা করবো, আমরা পাওয়ার সমান করার চেষ্টা করবো। ওকে, তাহলে দেখি এখানে আমাদের আছে m কিউব 3 টু দি পাওয়ার m, এই যে 81টাকে আমাকে m করতে হবে, যদি আমি 81টাকে আমার 3 করতে হবে, তাহলে আমি 81টাকে 3 কিভাবে করতে পারি, 3 3 3 9, 3 বাই 27, 3 27 81। তাহলে আমরা কত দেখতে পাচ্ছি এখানে, এখানে দেখতে পাচ্ছি হচ্ছে 4টা 3 আছে, তার মানে 3 এর পাওয়ার 4। ওকে, যখনই আমাদের দুই সাইডের বেস অথবা পাওয়ার যে কোনো একটা এক হয়ে যাবে। যদি বেস এক হয় তাহলে পাওয়ার দুটা সমান হবে, আবার যদি পাওয়ার এক হয় মানে পাওয়ার যদি একই হয় তাহলে বেস দুটা সমান হবে। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, এখানেও বেস 3, এখানেও বেস 3, তার মানে কিন্তু একই বেস, সেম বেস। যদি সেম বেস হয় তাহলে আমরা পাওয়ারটা সমান পেয়ে যাবো, তাহলে কি হয়ে যাবে m সমান 4। ওকে, তাহলে আমরা এখানে m সমান 4 লিখে দিতে পারবো। এটা আমাদের অ্যান্সার হতো যদি আমাদের এখানে m এর মান চাইতো, কিন্তু আমরা এখানে কি চেয়েছি m কিউব। তাহলে আমরা এখন কি করবো, এই সাইডে কিউব করবো, যে m কিউব। তাহলে এই সাইডে কিন্তু আমাকে কি করতে হবে, কিউব করতে হবে। তাহলে 4 কিউব মানে কত, 3টা 4 গুণ হবে, তাই না? তাহলে 1টা 2টা 3টা, 4 4 16, 4 16 কত হবে 64। তাহলে আমরা দেখতে পেলাম যে এই অঙ্কটির মান কত, m কিউবের মান হলো আমাদের 64। তাহলে সঠিক অ্যান্সার কত হবে, 64 হবে। ওকে, আমি কিন্তু চেষ্টা করছি যে বিস্তারিত ভেঙে ভেঙে বোঝানোর জন্য। তারপরেও যদি আপনার না বোঝেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন, এবং যদি আমার অঙ্ক করানো আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আমার পেজটা একটু ফলো দেবেন। এবং আমার ইউটিউব চ্যানেল আছে MRTC হোম, সেখানেও এই ম্যাথগুলো যাবে, আপনি সেটা একটু সাবস্ক্রাইব করেন। ওকে, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।